ভারতের প্রাচীন ধর্মীয় ইতিহাসে এমন কিছু শক্তিপীঠ আছে যেগুলো শুধু মন্দির নয়, একটি গভীর রহস্য, ভক্তি এবং অলৌকিকতার কেন্দ্র। সেই সব শক্তিপীঠের মধ্যেই অন্যতম একটি আশ্চর্য স্থান হল হিংলাজ মাতা টেম্পল। এই মন্দিরটি অবস্থিত বর্তমানে পাকিস্তানের বেলুচিস্তানের মরুভূমির মাঝে, হিঙ্গল নদীর তীরে, একেবারে নির্জন, কঠিন এবং রহস্যময় পরিবেশে। একটি মন্দির যেখানে পৌঁছাতে হলে পার হতে হয় মরুভূমি, পাহাড়, নদী। একটি সতীপীঠ যেখানে হাজার বছর ধরে মানুষ নিজের প্রাণীর ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে গিয়েছে শুধু মায়ের দর্শনের জন্য। আজকের এই ভিডিওতে আমরা জানব হিংলাজ মাতার আসল রহস্য কী, কেন এটি শক্তিপীঠ, কিভাবে এখানে পূজা শুরু হয়, আর কেনই বা আজও এটি এত রহস্যময়। হিংলাজ মাতা কে ছিলেন? হিংলাজ মাতা হলেন দেবী শক্তির এক অত্যন্ত প্রাচীন রূপ। হিন্দু ধর্ম মতে তিনি হলেন মা দুর্গারই এক শক্তিশালী অবতার। শাস্ত্রে বলা হয়, যখন সতী নিজের পিতার যজ্ঞে অপমান সহ্য করতে না পেরে আত্মাহুতি দেন, তখন শোকাহত শিব তার দেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করেন। এই সময় ভগবান বিষ্ণু তার চক্র দিয়ে সতীর দেহকে টুকরো টুকরো করে দেন। সেই দেহের বিভিন্ন অংশ পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ে এবং সেখানেই সৃষ্টি হয় শক্তিপীঠ। হিংলাজে নাকি পড়েছিল সতীর ব্রহ্মরন্ধ্র, অর্থাৎ মাথার অংশ। এই কারণেই এই স্থান এত শক্তিশালী এবং পবিত্র। হিংলাজ মাতা মন্দিরের ইতিহাস হাজার বছরের পুরনো। এটি শুধু হিন্দুদের নয়, স্থানীয় মুসলিম সম্প্রদায়ও এটিকে অত্যন্ত সম্মানের সঙ্গে দেখে। স্থানীয় ভাষায় এই মন্দিরকে বলা হয় নানী মন্দির। নানী মানে হলো দাদি বা মাতৃরূপ। একসময় এই মন্দিরে পৌঁছানো ছিল অত্যন্ত কঠিন। না ছিল রাস্তা, না ছিল কোনো যানবাহন, শুধু ছিল মরুভূমি আর পাহাড়। ভক্তরা দল বেঁধে পায়ে হেঁটে যেতেন, কখনো 10 দিন, আবার কখনো 15 দিন ধরে। তাদের বিশ্বাস ছিল যে একবার হিংলাজ মাতার দর্শন পায় তার জীবন ধন্য হয়ে যায়। হিংলাজ যাত্রা শুধু একটি তীর্থযাত্রা নয়, এটি একটি কঠিন সাধনা। এই যাত্রার সময় ভক্তরা উপবাস করেন, নিয়ম মেনে চলেন, পবিত্র জীবনযাপন করেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই যাত্রায় হিন্দু ও মুসলিম উভয়েই অংশগ্রহণ করে। এটি এক বিরল উদাহরণ যেখানে ধর্মের সীমা ভেঙে মানুষ একসাথে মায়ের কাছে প্রার্থনা করে। হিংলাজ মন্দির অবস্থিত বালুচিস্তানের মরুভূমিতে, হিঙ্গল নদীর পাশে, পাহাড়ের গুহার ভিতরে। এই মন্দিরটি কোনো বড় স্থাপত্য নয়, বরং এটি প্রাকৃতিক গুহা যেখানে দেবীর উপস্থিতি অনুভব করা যায়। ভক্তরা বলেন, এখানে প্রবেশ করলেই মনে এক অদ্ভুত শক্তি অনুভূত হয়। এবার আমরা জানব পুরাণে হিংলাজ মাতার উল্লেখ, শক্তিপীঠের গোপন ইতিহাস এবং সেই সব অলৌকিক কাহিনী যা এই স্থানকে করে তুলেছে অসাধারণ। হিংলাজ মাতার উল্লেখ পাওয়া যায় বিভিন্ন প্রাচীন ধর্মগ্রন্থে। কালিকা পুরাণ, দেবী ভগবত পুরাণ, শিব পুরাণ, এই সব গ্রন্থে বলা হয়েছে হিংলাজ হলো সেই স্থান যেখানে দেবীর এক অত্যন্ত গুপ্ত শক্তি বিরাজ করে। বিশেষ করে কালিকা পুরাণে বলা হয়েছে এই স্থান শুধু পূজার জন্য নয়, বরং তপস্যা ও আত্মজ্ঞান অর্জনের কেন্দ্র। পুরাণ অনুযায়ী রাজা দক্ষ তার যজ্ঞে নিজের কন্যা সতী এবং জামাতা শিবকে আমন্ত্রণ জানাননি। তবুও সতী সেখানে যান, কিন্তু সেখানে তিনি অপমানিত হন। এই অপমান সহ্য করতে না পেরে সতী আগুনে আত্মাহুতি দেন। এরপর যা ঘটে তা ছিল ভয়ঙ্কর। শিব ক্রোধে তাণ্ডব নৃত্য শুরু করেন আর সতীর দেহ কাঁধে নিয়ে সারা বিশ্ব ঘুরতে থাকেন। এই সময় ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 51টি অংশে বিভক্ত করেন। এই 51টি অংশ পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ে এবং সৃষ্টি হয় 51টি শক্তিপীঠ। হিংলাজ সেই পবিত্র স্থান যেখানে সতীর ব্রহ্মরন্ধ্র, অর্থাৎ মাথার শীর্ষ অংশ পতিত হয়েছিল। এই কারণেই এই স্থানকে বলা হয় শক্তির উৎস কেন্দ্র। হিংলাজ মাতা সাধারণ কোনো দেবী নন, তিনি এক অদৃশ্য শক্তি। এই মন্দিরে আপনি কোনো বড় মূর্তি পাবেন না। এখানে দেবী বিরাজ করেন একটি প্রাকৃতিক পাথরের আকারে।
ভক্তরা বিশ্বাস করেন এই পাথরের মধ্যেই মা নিজে উপস্থিত। এই কারণেই এখানে নেই বড় কোনো আড়ম্বর, নেই সোনার অলংকার, নেই বিশাল মন্দিরের কাঠামো। তবু এই স্থান এত শক্তিশালী যে সাধকরা এখানে এসে গভীর তপস্যা করতেন। প্রাচীনকালে অনেক ঋষি ও সাধক এখানে তপস্যা করেছেন বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে পরশুরাম, দত্তাত্রেয়, তারা এখানে এসে বহু বছর ধ্যান করেছিলেন। লোককথা অনুযায়ী এই স্থানে ধ্যান করলে অন্তর্দৃষ্টি জাগ্রত হয়। হিংলাজ মন্দিরের চারপাশে যে মরুভূমি তা নিজেই এক রহস্য। অনেক ভক্তের মতে রাতে অদ্ভুত আলো দেখা যায়, কেউ কেউ অচেনা শব্দও শুনেছেন, আবার কেউ বলেন তারা অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করেছেন। বিজ্ঞান হয়তো সবকিছুর ব্যাখ্যা দিতে পারে না, কিন্তু ভক্তদের বিশ্বাস আরও গভীর। হিংলাজ মাতা মন্দিরের একটি বিশেষ দিক হলো এখানে মুসলিম সম্প্রদায়ও গভীর শ্রদ্ধা রাখে। তারা এই স্থানকে নানি পীর বলে সম্মান করে। এই মিলন আমাদের শেখায় বিশ্বাসের কোনো ধর্ম নেই, অনুভূতির কোনো সীমা নেই। হিংলাজ যাত্রা কি? হিংলাজ যাত্রা শুধুমাত্র একটি তীর্থযাত্রা নয়, এটি একটি কঠিন আধ্যাত্মিক পরীক্ষা। প্রতি বছর হাজার হাজার ভক্ত এই যাত্রায় অংশ নেন। বিশেষ করে হিংলাজ যাত্রা অনুষ্ঠিত হয় চৈত্র মাসে। এই যাত্রায় ভক্তরা নিজেদের মন, শরীর এবং আত্মাকে শুদ্ধ করার চেষ্টা করেন। হিংলাজ যাত্রার পথ সহজ নয়। ভক্তদের যেতে হয় বিস্তীর্ণ মরুভূমি পেরিয়ে, পাথুরে পাহাড় অতিক্রম করে, হিঙ্গল নদীর পাশ দিয়ে। অনেক সময় 3 থেকে 5 দিন পর্যন্ত হাঁটতে হয়। আগে এই পথ ছিল আরও কঠিন। আজ কিছুটা উন্নতি হলেও যাত্রার কষ্ট এখনও একই রকম। এই কষ্টই ভক্তদের ভক্তিকে আরও গভীর করে তোলে। হিংলাজ যাত্রার আগে ভক্তদের কিছু কঠোর নিয়ম মানতে হয়। মানসিক নিয়ম: মিথ্যা বলা যাবে না, কারোর ক্ষতি করা যাবে না, পবিত্র চিন্তা রাখতে হবে। শারীরিক নিয়ম: নিরামিষ খাবার খেতে হবে, অনেকেই উপবাস পালন করেন। নিয়মিত স্নান ও প্রার্থনা করতে হয়। আধ্যাত্মিক নিয়ম: মায়ের নাম জপ করতে হবে, রাগ অহংকার ত্যাগ করতে হবে, সম্পূর্ণ ভক্তি নিয়ে যাত্রা করতে হবে। এই নিয়মগুলো শুধু ধর্মীয় নয়, এগুলো একজন মানুষকে ভেতর থেকে পরিবর্তন করে। হিংলাজ যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল চন্দ্রকূপ বা চন্দ্রগূপ। এটি একটি আগ্নেয় কূপ যেখানে ভক্তরা নিজেদের পাপ স্বীকার করেন, উচ্চৈঃস্বরে নিজের ভুলগুলো বলেন এবং মায়ের কাছে ক্ষমা চান। বিশ্বাস করা হয় যদি কেউ সত্যি মন থেকে নিজের পাপ স্বীকার করে তাহলে মা তাকে ক্ষমা করে দেন। অনেকে বলেন যদি কেউ মিথ্যা বলে তাহলে কূপ প্রতিক্রিয়া দেখায়। সব কষ্টের পর যখন ভক্তরা মন্দিরে পৌঁছান তখন তারা প্রবেশ করেন একটি ছোট গুহার ভিতরে। সেখানে কোনো বড় মূর্তি নেই, শুধু একটি পবিত্র পাথর আছে, লাল সিঁদুর দিয়ে ঢাকা। ভক্তরা বলেন গুহার ভেতরে ঢুকলেই শরীরে এক অদ্ভুত কম্পন অনুভূত হয়। অনেকে কান্নায় ভেঙে পড়েন, কারণ তারা মনে করেন আজ তারা সত্যি মায়ের কাছে পৌঁছেছেন। হিংলাজ যাত্রার সবচেয়ে সুন্দর দিক হলো এখানে হিন্দু ও মুসলিম উভয়েই অংশ নেন। স্থানীয় মুসলিমরা এই যাত্রায় সাহায্য করেন এবং মায়ের প্রতি তাদেরও গভীর শ্রদ্ধা আছে। এটি প্রমাণ করে ভক্তি কখনো ধর্মের সীমায় বাধা পড়ে না। হিংলাজ যাত্রা শুধু শরীরের নয়, এটি মনের, আত্মার এবং বিশ্বাসের যাত্রা। এই পথে কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের মধ্যেই আছে মুক্তি, শান্তি এবং মায়ের আশীর্বাদ। চন্দ্রকূপের রহস্য: চন্দ্রকূপ শুধু একটি আগ্নেয় কূপ নয়, বরং এটি এক রহস্যময় স্থান। ভক্তদের মতে কেউ যদি সত্যি কথা বলে কূপ শান্ত থাকে, কেউ যদি মিথ্যা বলে কূপ উত্তাল হয়ে ওঠে। এই বিশ্বাস আজও অটুট। এবার আসি বিজ্ঞানের কথায়। বিজ্ঞানীরা বলেন চন্দ্রকূপ আসলে একটি মুড ভলক্যানো। মাটির নিচে গ্যাস জমা হয়, চাপ বেড়ে গেলে তা ফেটে বের হয়, তখন কূপে বুদবুদ দেখা যায়। তাই কূপের প্রতিক্রিয়া আসলে প্রাকৃতিক প্রতিক্রিয়া। গুহার ভেতরে বাতাসের চাপ আলাদা, শব্দ প্রতিধ্বনিত হয়, আলো কম থাকে। এই কারণে মানুষের শরীরে ভিন্ন অনুভূতি তৈরি হয়। বিশ্বাস এবং বিজ্ঞানের পার্থক্য: এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সব কিছু কি শুধু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়?
হয়তো না, কারণ বিজ্ঞান ব্যাখ্যা দেয় কিভাবে, কিন্তু বিশ্বাস বলে কেন। একজন ভক্ত যখন বলেন আমি মায়ের আশীর্বাদ পেয়েছি, তখন সেটি শুধু বিজ্ঞান নয়, এটি তার অনুভূতি, তার আত্মার অভিজ্ঞতা। হিংলাজ মাতা মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হলো এই রহস্য। এই রহস্যই মানুষকে টানে। কেউ খুঁজতে যায় সত্য, কেউ খুঁজতে যায় শান্তি, আবার কেউ শুধু অনুভব করতে চায় সেই শক্তি। হিংলাজ আমাদের একটা বড় শিক্ষা দেয়, জীবনে সব কিছু চোখে দেখা যায় না, কিছু জিনিস অনুভব করা যায়। এই অনুভূতিই হলো ভক্তিকে শক্তিশালী করে, মনকে শান্ত করে এবং মানুষকে বদলে দেয়। হিংলাজ মাতা মন্দির একদিকে অলৌকিক রহস্য, অন্যদিকে বৈজ্ঞানিক বাস্তবতা, কিন্তু এই দুয়ের মাঝখানেই রয়েছে মানুষের বিশ্বাস, আর এই বিশ্বাসই হাজার বছর ধরে এই স্থানকে জীবন্ত করে রেখেছে। হিংলাজ মাতা মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি জীবন্ত অনুভূতি। আজকের ব্যস্ত বিভ্রান্ত জীবনে মানুষ শান্তি খুঁজছে, মানুষ উত্তর খুঁজছে, মানুষ নিজের ভেতরের শক্তিকে খুঁজছে। হিংলাজ সেই পথ দেখায়। এই পুরো কাহিনী আমাদের কিছু গভীর শিক্ষা দেয়। কষ্ট ছাড়া প্রাপ্তি নেই। হিংলাজ যাত্রার মতোই জীবনের বড় অর্জন সহজে আসে না। সত্য স্বীকার করাই মুক্তির পথ। চন্দ্রকূপের মতো নিজের ভুল স্বীকার করলে তবেই মুক্তি আসে। বিশ্বাসের শক্তি অপরিসীম। বিজ্ঞান সব ব্যাখ্যা দিতে পারে না, কিন্তু বিশ্বাস মানুষকে বদলে দিতে পারে। ধর্ম নয়, মানবতা বড়। হিংলাজে হিন্দু মুসলিম একসাথে প্রার্থনা করে। এটি আমাদের শেখায় মানুষ হওয়াই সবচেয়ে বড় ধর্ম। আপনি একটি নির্জন গুহার ভেতরে দাঁড়িয়ে আছেন, চারিদিকে নীরবতা, শুধু একটি প্রদীপ জ্বলছে। আপনার চোখ বন্ধ, আর আপনি অনুভব করছেন মা আপনার সামনে উপস্থিত। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, এটি শুধু হৃদয়ে অনুভব করা যায়। হিংলাজ মাতা আমাদের শেখায় জীবনের সত্যিকারের শক্তি বাইরে নয়, আমাদের নিজের ভেতরেই আছে। যখন আমরা নিজের ভুল স্বীকার করি, বিশ্বাস নিয়ে এগিয়ে যাই এবং মনকে পবিত্র রাখি, তখনই আমরা জীবনের আসল অর্থ খুঁজে পাই। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনার অনুভূতি কমেন্ট করে জানাবেন এবং এমন আরও আধ্যাত্মিক ও রহস্যময় কাহিনীর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হিংলাজ মাতা মন্দির একটি গল্প নয়, একটি অনুভূতি, একটি বিশ্বাস, আর এই বিশ্বাসই হাজার বছর ধরে মানুষকে টেনে নিয়ে যাচ্ছে মায়ের আশীর্বাদের দিকে। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় কাহিনীতে। নমস্কার।